আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে পরিশ্রম করলে তবেই আপনি কিছু পাবেন। কিন্তু আজকের প্রশ্ন হলো, যদি পরিশ্রমই সবকিছু হতো তাহলে শ্রমিকরা সবচেয়ে ধনী হতো। কথাটা কটু হলেও সত্যি, আর এই ভিডিওতে সেই সত্যিটা আমি উন্মোচিত করব, এমন একটি বইয়ের মাধ্যমে যা হাজার হাজার মানুষের মাইন্ডসেট ভেঙে দিয়েছে এবং তাদের কোটিপতি বানিয়েছে। এই ভিডিওটি সেই চিন্তার চাবিকাঠি। এটা কোনো মোটিভেশন স্পিচ নয়, এটা একটি মাইন্ড শিফট যা আপনার ভেতরের সিস্টেমকে নাড়িয়ে দেবে। দ্য লেজি মিলিয়নেয়ার একটি বই নয়, এটি এমন একটি আয়না যা আপনাকে দেখাবে যে আপনি এতদিন কি ভুল করছিলেন এবং ধনীরা আসলে কি ঠিক করছে। এই ভিডিওর ভেতরে লুকিয়ে আছে সেই গোপন রহস্যগুলো যা স্কুল শেখায়নি, কলেজ শেখায়নি এবং সমাজ তো দাবিয়ে রেখেছে। আর যদি আপনি এই ভিডিওটি পুরোপুরি দেখে নেন, তাহলে বিশ্বাস করুন, আপনি দুনিয়াকে দেখার পদ্ধতিই বদলে ফেলবেন। আপনি কাজ নয়, সিস্টেম তৈরি করবেন। আপনি ভয় পেয়ে নয়, ডিজাইন অনুযায়ী বাঁচবেন। তো প্রস্তুত হয়ে যান পুরনো চিন্তা ভাঙতে এবং নতুন জীবন শুরু করতে, কারণ এটা শুধু ভিডিও নয়, এটা আপনার নতুন মাইন্ডসেটের প্রথম ইট। যদি আপনার মাথায় কিছু ক্লিক করে থাকে, তাহলে শুধু একটা ক্লিক করুন, নিচে লাইক বাটন চেপে 1000 লাইক কমপ্লিট করুন এবং সেই যাত্রার জন্য প্রস্তুত হন যা আপনাকে ভিড় থেকে আলাদা করতে চলেছে। প্রথম অধ্যায়, কে একজন লেজি মিলিয়নেয়ার? যে কম পরিশ্রম করে কিন্তু কোটি কোটি টাকা আয় করে। লেজি হন, রিচ হন। যারা সবচেয়ে কম পরিশ্রম করে তারাই কোটিপতি হয়। আপনাকে যা বলা হয়েছিল তা মিথ্যে ছিল। আপনাকে সারা জীবন এটাই শেখানো হয়েছে, পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যায় না। সকাল 5টায় ওঠো, হাসেল করো, তবেই কিছু পাবে। কিন্তু বাস্তবতা হলো, যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে তারা বেশিরভাগই ক্লান্ত হয়ে অবসর নেয়, আর যারা কম চিন্তা করে তারা অন্যদের পরিশ্রমের উপর ধনী হয়। এবার ভাবুন, আপনি কোন ক্যাটাগরিতে আছেন? দ্য ল অফ হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ককে আমরা ভগবান বানিয়ে ফেলেছি। নো পেন নো গেনের মতো বুলি শুনতে শুনতে আমাদের চিন্তা গোলাম হয়ে গেছে। কিন্তু বাস্তবতা কি? যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পায় তারা প্রায়শই তাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো হারিয়ে ফেলে। স্বাস্থ্য, পরিবার, স্বাধীনতা। প্রশ্ন হলো, ধনী হবার জন্য কি এই সবকিছু ত্যাগ করা জরুরি? উত্তর হলো, একদমই নয়। কে একজন লেজি মিলিয়নার? লেজি মিলিয়নার হলো সেই ব্যক্তি যে কম সময়ে, কম পরিশ্রমে 1 কোটি থেকে 10 কোটি টাকা সম্পদ তৈরি করে। তার পিএইচডি নেই, এমবিএ নেই, কোনো বিশেষ ঐতিহ্যও নেই, কিন্তু তার আছে একটি সিস্টেম ভিত্তিক মাইন্ডসেট। সে নিজে কাজ করার পরিবর্তে এমন সিস্টেম অ্যান্ড স্ট্র্যাটেজি তৈরি করে যা তার জন্য কাজ করে। ওয়ার্ক মোর ইকুয়ালস টু আর্ন মোর, দ্য বিগেস্ট স্ক্যাম। আমাদের বলা হয়েছে যে যত বেশি কাজ করবেন তত বেশি আয় করবেন, কিন্তু বাস্তবে এমনটা কখনোই হয় না। পরিশ্রমী ব্যক্তি সকাল থেকে রাত পর্যন্ত গ্রাইন্ড করে কিন্তু ফ্রিডম পায় না। লেজি মিলিয়নার বসে বসে ভাবে এবং এমন ইনকাম স্ট্রিম তৈরি করে যা তার ঘুমন্ত অবস্থাতেও টাকা আয় করে। প্যাসিভ ইনকাম, লেভারেজ, অটোমেশন, এটাই আসল খেলা। রিয়েল মিলিয়নার হবার কস্ট। যদি আপনি 30 থেকে 40 বছর ধরে পরিশ্রম করে টাকা আয় করেন, তাহলে যখন টাকা আসে তখন শক্তি, উদ্যম এবং জীবন শেষ হয়ে যায়। এমনকি বিল গেটসের মতো কোটিপতিরাও একদিনের ছুটি আরাম করে কাটাতে পারেননি। তাহলে এমন টাকা যা আপনাকে বাঁচতে না দেয়, তা কি টাকা নাকি শাস্তি? মাইন্ডসেট শিফট। বি লেজি বাট স্মার্ট। লেজি হওয়া দুর্বলতা নয়, যদি আপনি এর সঠিক ব্যবহার করেন। স্মার্ট লেজিনেস মানে কম কাজ করা, কিন্তু এতটা ভেবেচিন্তে করা যে একবারের কাজ আপনাকে বছরের পর বছর ধরে আয় দিতে থাকে। এটা সম্ভব যদি আপনি পরিশ্রমের পরিবর্তে ডিজাইন থিঙ্কিং এবং সিস্টেম বিল্ডিং এর উপর ফোকাস করেন। লেজি মিলিয়নার ব্লুপ্রিন্ট। লেজি মিলিয়নার হবার জন্য আপনার প্রয়োজন হাই ভ্যালু মাইন্ডসেট, অটোমেটেড ইনকাম সোর্সেস, মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট থিঙ্কিং, সময়ের প্রতি সম্মান এবং টাকা আয় করার নতুন পদ্ধতি। জিজ্ঞেস করবেন না আমি কত আয় করতে পারি, জিজ্ঞেস করুন আমার কতগুলো সিস্টেম প্রয়োজন যা আমার জন্য আয় করতে পারে। আপনি কেন লেজি মিলিয়নার হতে পারবেন না? আপনাকে যা শেখানো হয়েছে তা আপনাকে একজন এমপ্লয়ি বানায়, কিন্তু লেজি মিলিয়নার হবার জন্য আপনাকে শিখতে হবে বুদ্ধি দিয়ে কাজ করা, শরীর দিয়ে নয়। ভাবুন, আপনি দিনরাত পরিশ্রম করছেন, কিন্তু সেই পরিশ্রম কি আপনাকে স্বাধীন করছে নাকি আরো বেশি ফাঁসাচ্ছে? যদি এই ভিডিওটি আপনার চিন্তাকে সামান্য নাড়িয়ে থাকে, তাহলে এটাকে লাইক করুন। তাকে পাঠান যে নিজেকে ব্যর্থ মনে করে কারণ সে হাসল কালচারের সাথে মানিয়ে নিতে পারে না।
এবং বুকবাজার সাবস্ক্রাইব করে প্রস্তুত হয়ে যান, কারণ পরের ভিডিওতে আমি বলতে চলেছি সেই এক্স্যাক্ট স্টেপস যার মাধ্যমে লেজি মিলিয়নার মাইন্ডসেটকে বাস্তবে রূপ দেওয়া যায়। যারা তাদের সময় বিক্রি করে তারা সারা জীবন কাজ করে, যারা সিস্টেম তৈরি করে তারা শান্তিতে জীবন যাপন করে। দ্বিতীয় অধ্যায়, আপনি এখনো একজন লেজি মিলিয়নার কেন নন? আপনি পরিশ্রম করছেন তবুও ধনী নন কেন? সবাই পরিশ্রম করছে তবুও কোটিপতি কেন শুধু কিছু জন হয়? লেজি মিলিয়নারের গোপন সত্য, পরিশ্রম কেন কাজে আসছে না? প্রতিদিন সকালে লক্ষ লক্ষ মানুষ ওঠে, ট্রাফিকে আটকে পড়ে, 9টা থেকে 5টা কাজ করে, ওভারটাইম করে, কিন্তু মাসের শেষে ব্যাংক ব্যালেন্স তবুও খালি থাকে। তো প্রশ্ন হলো, যদি সবাই পরিশ্রম করছে তাহলে কোটিপতি কেন শুধু কিছু জন হয়? তারা বেশি কাজ করে না, তারা বেশি ভাবে। তারা দুনিয়াকে সেভাবে দেখে না যেভাবে আপনাকে শেখানো হয়েছে। প্রথম লেসন, আপনার মূল্য নিজে নির্ধারণ করুন, নইলে দুনিয়া করবে। আপনি কোনো কোম্পানিতে কাজ করেন, প্রতি ঘন্টায় 200 থেকে 500 টাকা আয় করেন, অথচ একই সময়ে আপনি একজন ক্লায়েন্টকে দিয়ে 5000 টাকা পর্যন্ত আয় করতে পারতেন। যেমন একটি ডায়মন্ডকে কেউ 500 টাকায় বিক্রি করে দেয়, অথচ তার আসল মূল্য লাখ লাখ টাকা। লেজি মিলিয়নার জানে যে তার সময় কতটা মূল্যবান। আপনার থেকে পার্থক্য শুধু এতটুকু যে সে তার মূল্য জানে এবং আপনি জানেন না। দ্বিতীয় লেসন, সময় বাঁচান, নইলে সময় আপনাকে শেষ করে দেবে। আপনি সারাদিন ব্যস্ত থাকেন তবুও কাজ অসম্পূর্ণ থাকে। ইম্যাজিন করুন, আপনি বালতি দিয়ে কুয়া ভরছেন, অথচ পাশে পাম্প মেশিন পড়ে আছে, কিন্তু আপনি সেদিকে তাকাতেও প্রয়োজন মনে করেননি। লেজি মিলিয়নার প্রতিটি কাজের জন্য শর্টকাট নয়, স্মার্ট কাট খোঁজে। সে 80% রেজাল্টের জন্য মাত্র 20% কাজ করে। তৃতীয় লেসন, ছোট ছোট জিনিস আপনাকে গরিব করে রাখে। প্রতিদিনের চা, সিগারেট, ইম্পালসিভ অনলাইন শপিং। হয়তো আপনার মনে হবে, আরে এটা তো 100 টাকাই তো, কিন্তু 100 টাকা ইন্টু 365 সমান 36,500 টাকা প্রতি বছর, যা কোথাও ইনভেস্ট হলে 3 লাখ টাকা হয়ে যেত। আপনি টাকা হারাচ্ছেন না, আপনি আপনার ফ্রিডমের বছরগুলো হারাচ্ছেন। চতুর্থ লেসন, আপনি জব করছেন না, আপনি মডার্ন স্লেভারিতে আছেন। ভাবুন, আপনার স্যালারির একটি পাইপলাইন, যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে পানি অর্থাৎ টাকাও বন্ধ হয়ে যাবে। লেজি মিলিয়নেয়ার এমন মাল্টিপল পাইপলাইন তৈরি করে যা ঘুমন্ত অবস্থাতেও টাকা দেয়। আপনি একটি ট্যাপের ওপর নির্ভর করেন, সে পুরো ওয়াটার ট্যাঙ্ক তৈরি করে ফেলেছে। পঞ্চম লেসন, আপনার কাছে ডেস্টিনেশন নেই, শুধু ডাইরেকশন আছে। আপনি পরিশ্রম করছেন, কিন্তু আপনি স্থির করেননি যে আপনাকে কোথায় পৌঁছতে হবে। কোনো জিপিএসে শুধু স্টার্ট দিয়ে এন্ড না দিলে সেই গাড়ি শুধু ঘুরতে থাকবে। লেজি মিলিয়নেয়ার জানে যে তাকে 3 বছরে 1 কোটি টাকা চাই এবং সে রোড ম্যাপ তৈরি করে। আপনি শুধু আশায় আছেন। ষষ্ঠ লেসন, আপনি কাজ করেন, সে কাজ করায়। আপনি পারফেকশনিস্ট, সবকিছু নিজে করতে চান যাতে কোনো ভুল না হয়। ইম্যাজিন করুন, একজন ঘর বানানোর কথা ভাবছে এবং প্রতিটি ইট নিজে লাগাতে চায়। সে সারা জীবনও ঘর পুরো করতে পারবে না। লেজি মিলিয়নেয়ার কাজ করে না, সে টিম তৈরি করে, সিস্টেম তৈরি করে যাতে সময় বাঁচে এবং টাকা গুণ হয়। মৌলিক সত্য, আপনি সেই শিক্ষা পাননি যা আসল ধন সম্পদ শেখায়। আপনি ম্যাথ পড়েছেন, সায়েন্স পড়েছেন, হিস্ট্রি পড়েছেন, কিন্তু মানি লেভারেজ, অটোমেশন, সিস্টেমস এগুলো কেউ শেখায় না। আর তাই যখন কেউ আপনাকে বলে যে কম পরিশ্রম করেও কোটিপতি হওয়া যায়, আপনি হাসেন, কিন্তু সেই হাসি আপনার বিশ্বাসগুলোর শেকল। লেজি মিলিয়নেয়ার সেই শেকলগুলো ভেঙে দেয়। এখন তো বুঝলেন, এখন কি করবেন? এখন আপনার কাছে নলেজ আছে, ক্ল্যারিটি আছে, কিন্তু অ্যাকশন ছাড়া এটা শুধু ইনফরমেশন। আজ নয় তো কখনো নয়। লাইক করুন যদি আপনার চোখ খুলে থাকে। সেই বন্ধুকে শেয়ার করুন যে পরিশ্রম করে কিন্তু ক্লান্ত থাকে। বুকবাজে সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমি বলবো লেজি মিলিয়নেয়ার সিস্টেম কিভাবে তৈরি করে। যারা তাদের সময় বিক্রি করে তারা সারা জীবন কাজ করে, যারা সিস্টেম তৈরি করে তারা শান্তিতে জীবনযাপন করে। তৃতীয় অধ্যায়, লেজি মিলিয়নেয়ার কাজকে ভালোবাসে যখন তার সম্পদ সেটা করে। যখন টাকা নিজে কাজ করে তখন আসল ধন সম্পদ শুরু হয়। নতুন ফোন নাকি নতুন চিন্তা, গাড়ি কিনবেন নাকি জীবনের স্বাধীনতা। কাজ করবেন না, এমন অ্যাসেট তৈরি করুন যা আপনার জন্য কাজ করে। ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনার সামনে দুটি পথ। একদিকে ঝকঝকে BMW স্বপ্ন, অন্যদিকে একটি পুরনো ছোট বাড়ি। মন বলে গাড়ি নাও, জীবন তো একটাই। মস্তিষ্ক বলে যদি এই টাকা এমন কিছুতে লাগানো যায় যা প্রতি মাসে আয় দেয়, তাহলে দৌড়দৌড়ি না করেও জীবন কাটানো যেতে পারে। এটাই সেই মোড় যেখানে একজন সাধারণ মানুষ এবং একজন লেজি মিলিয়নেয়ারের চিন্তা আলাদা হয়ে যায়। একজন দেখানোর দিকে যায়, অন্যজন সম্পদের দিকে।
এই ভিডিওতে আপনি সেই চিন্তা শিখবেন যা সিদ্ধান্তকে ডাইরেকশনে বদলে দেয়। প্রথম লেসন, অ্যাসেট এবং লায়াবিলিটি পার্থক্য বুঝে নিলে খেলা বদলে যাবে। অ্যাসেট হলো সেই জিনিস যা আপনার জন্য টাকা তৈরি করে, লায়াবিলিটি হলো সেই জিনিস যা আপনার টাকা খেয়ে ফেলে। এখন ভাবুন, আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি কি কিনবেন? একটি নতুন ঝকঝকে গাড়ি নাকি একটি ছোট বাড়ি যা প্রতি মাসে ভাড়া আয় করে? বেশিরভাগ মানুষ গাড়ি কেনে কারণ সেটা দেখা যায়, কিন্তু লেজি মিলিয়নেয়ার অ্যাসেট কেনে কারণ সেটা আয় করে। গাড়ি হলো দেখানো, বাড়ি হলো আয়। একটি দেখা যাবে, অন্যটি টিকে থাকবে। দ্বিতীয় লেসন, ডিফারেন্সিয়াল থিঙ্কিং, টাকা দিয়ে টাকা তৈরি করা। ভাবুন, আপনি ইএমআইতে গাড়ির জন্য প্রতি মাসে 3000 টাকা দিচ্ছেন। এখন ভাবুন, একই টাকা যদি আপনি একটা রেন্টাল প্রপার্টিতে ইনভেস্ট করেন এবং সেটা প্রতি মাসে 3000 টাকা আয় করে দেয়, তাহলে এখন আপনি খরচ করছেন না, আপনি আয় করছেন। আর আসল পার্থক্য এখানেই হয়। লেজি মিলিয়নেয়ার প্রতিটি সিদ্ধান্ত এমনভাবে ভাবে, এই জিনিসটা কি আমার পকেট থেকে টাকা নিচ্ছে নাকি আমার পকেট ভরছে? তৃতীয় লেসন, ছোট বাড়ি বড় মস্তিষ্ক, $30,000 থেকে $3 মিলিয়ন পর্যন্ত যাত্রা। এই অধ্যায়ে বলা হয়েছে যে লেখক একটি নতুন BMW না নিয়ে $30,000 দিয়ে একটি পুরনো ছোট বাড়ি কিনেছিলেন। শুরুতে ভাড়াটিয়া ভাড়া দেয়নি, ভয় হয়েছিল, রাগ হয়েছিল, ফ্রাস্ট্রেশনও হয়েছিল। কিন্তু লেজি মিলিয়নেয়ার মাইন্ডসেট বলেছিল, সমস্যা নয়, এতে সুযোগ লুকিয়ে আছে। তিনি সেই বাড়িটি বিক্রি করে দিলেন এবং $30,000 বিনিময়ে $50,000 তৈরি করলেন। তারপর সেই টাকা পরের 3টি বাড়িতে ইনভেস্ট করলেন। 6 বছরে তার পোর্টফোলিওতে $3 মিলিয়ন হয়ে গেছিল এবং তিনি প্রতি বছর 3 লাখ টাকা প্যাসিভ ইনকাম আয় করছিলেন। কেন? কারণ তিনি গাড়ি নেননি, মাইন্ডসেট নিয়েছিলেন। সম্পর্কিত অ্যানালজি, আজ নতুন গাড়ি, কাল হারানো সুযোগ। প্রতিবার যখন আপনি নতুন ফোন, নতুন গাড়ি বা নতুন টিভি কিনছেন, তখন আপনি শুধু টাকা খরচ করছেন না, আপনি সেই অ্যাসেটটি হারাচ্ছেন যা আপনাকে টাকা আয় করে দিতে পারত। লেজি মিলিয়নেয়ার প্রতিটি সিদ্ধান্তের আগে নিজেকে জিজ্ঞেস করে, আমি কি লাক্সারি কিনছি নাকি স্বাধীনতা? রিয়েলিটি চেক, প্যাসিভ ইনকাম শুনতে সহজ মনে হলেও এতে পরিশ্রম লাগে। হ্যাঁ, রেন্টাল থেকে সমস্যা আসে, কখনো ভাড়াটিয়া টাকা দেয় না, কখনো মেরামতের কাজ হয়, কখনো পেপার ওয়ার্ক ঝামেলাপূর্ণ হয়। কিন্তু ভাবুন, একবার পরিশ্রম করে যদি আপনি সিস্টেম তৈরি করে নেন, তাহলে সেই সিস্টেম আপনাকে বছরের পর বছর স্বাধীন রাখে। আজ একটু ত্যাগ, কাল চিরস্থায়ী স্বাধীনতা। পঞ্চম লেসন, যদি টাকা না থাকে তাহলে কি করবেন? অনেকেই ভাববে, আমার কাছে তো $30,000 নেই, আমি কোথা থেকে শুরু করব? লেজি মিলিয়নেয়ার মাইন্ডসেট এটাই শেখায়, টাকা নেই, কোনো ব্যাপার না। কিন্তু আপনি কি সেই ব্যক্তিকে খুঁজেছেন যে আপনাকে পথ দেখাতে পারে? কারণ উত্তর টাকার মধ্যে লুকিয়ে থাকে না। আর চতুর্থ অধ্যায় সেই মেন্টরের সম্পর্কে কথা বলে। ভাববেন না, বদলান। আজ আপনি শিখলেন, দেখানোর জন্য কিছু কিনবেন না, বুদ্ধি লাগান। শর্টকাট খুঁজবেন না, সিস্টেম তৈরি করুন। খরচ করবেন না, আয় তৈরি করুন। যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায়, তাহলে লাইক করুন, সেই বন্ধুকে শেয়ার করুন যে নতুন গাড়ি কেনার কথা ভাবছে। আর বুকবাসে সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমরা জানব সেই ব্যক্তির সম্পর্কে যে আপনার পুরো ফাইন্যান্সিয়াল ডিরেকশন বদলে দিতে পারে। আপনার টাকা কতটা আয় করে সেটাই নির্ধারণ করবে আপনি কতটা স্বাধীনভাবে বাঁচতে পারেন। চতুর্থ অধ্যায়, যাকে সঠিক মেন্টর মিলে যায় তার ধন সম্পদ দ্রুত বৃদ্ধি পায়। যে মেন্টর খুঁজে পায় সে জীবনে কখনো হারে না। কখনো ভেবেছেন কেন কিছু মানুষ দ্রুত উন্নতি করে আর কিছু মানুষ সারা জীবন সংগ্রাম করে? নিউটন বলেছিলেন, যদি আমি দূর দেখতে পেরে থাকি তাহলে তার কারণ আমি জায়েন্টদের কাঁধে দাঁড়িয়েছিলাম। একজন লেজি মিলিয়নেয়ারও এটাই করে। সে জায়েন্ট হয় না, জায়েন্টদের খোঁজে, মেন্টরকে ধরে, তাদের শেখাকে নিজের শর্টকাটস বানায়, আর তারপর এক লাফে বছরের পর বছর ধরে চলা পথ অতিক্রম করে যায়। ছোট মানুষের নয়, বড় মানুষের প্রয়োজন। দুনিয়া বলে আমাদের সবসময় কোনো ছোট মানুষের প্রয়োজন হয়, কিন্তু লেজি মিলিয়নেয়ার বলে আমাদের সবসময় এমন একজন বড় মানুষের প্রয়োজন যে আমাদের উপরে টেনে উঠতে পারবে। স্পিলবার্গ লু অশারম্যানকে পেয়েছিলেন, বাফেট বেঞ্জামিন গ্রাহামকে, আলেকজান্ডার অ্যারিস্টটলকে। আর যদি আপনি সঠিক ব্যক্তিকে খুঁজে পান, তাহলে আপনিও তাকে পেতে পারেন যিনি আপনার জন্য দুনিয়া বদলে দেবেন। মেন্টর সে যে বন্ধ দরজা খুলে দেয়। একজন ভালো মেন্টর শুধু উপদেশ দেয় না, সে আপনাকে শর্টকাট দেয়। সে আপনাকে সেই গর্তগুলো থেকে বাঁচায় যেখানে বাকি মানুষ পড়ে গিয়ে জীবন নষ্ট করে ফেলে। সে আপনাকে ইনভেস্টার্স, অপরচুনিটিস এবং সিস্টেমসের সঙ্গে সংযুক্ত করতে পারে, যার সম্পর্কে আপনি কখনো ভাবেননি। মেন্টরশিপ ইকুয়াল টু জিপিএস ফর সাকসেস। ইমাজিন করুন আপনি একটি অচেনা শহরে আছেন, কাগজের মানচিত্র হাতে, কনফিউশনও আছে। এখন ভাবুন,
যদি কোনো লোকাল এক্সপার্ট এসে বলে, আসুন আমি সরাসরি গন্তব্যে নিয়ে যাই, মেন্টর ঠিক তাই, সে পথ ছোট করে এবং গন্তব্যকে অর্জনযোগ্য করে তোলে। কেন নিজে হোঁচট খাবেন যখন কেউ পথ দেখানোর জন্য আছে? ডেভিড অগলবির মতো কিংবদন্তিরা অ্যাডভার্টাইজিংয়ে বছরের পর বছর ব্যয় করে 96টি বিজয়ী ফ্যাক্টর বের করেছিলেন। এখন ভাবুন, যদি কোনো নিউবি সরাসরি তাদের কাছ থেকে শিখে নেয়, তাহলে সে বছরের পর বছর ধরে খরচ, ভুল এবং ক্ষতি বাঁচাতে পারে। এটাই সঠিক ব্যক্তির কাছ থেকে শেখার ক্ষমতা। মেন্টর বইয়ের চেয়ে বড় হয়। বই আপনাকে কনসেপ্টস দেয়, কিন্তু মেন্টর আপনাকে কনটেক্সট দেয়। তারা বলেন, এই সময়ে এই পরিস্থিতিতে এইভাবে ভাবুন। বাফেট গ্রামের কাছ থেকে শুধু ইনভেস্টিং শেখেননি, তিনি ধৈর্য, ডিসিপ্লিন এবং আসল রিচ মাইন্ডসেট গ্রহণ করেছিলেন, আর 30 বছর বয়সের মধ্যে মিলিয়নেয়ার হয়ে গিয়েছিলেন। মেন্টর খোঁজা কঠিন নয়, মাইন্ডসেট চাই। মানুষ ভাবে মেন্টর পাওয়া অসম্ভব, কিন্তু সত্যি হলো, যদি আপনি বোল্ড, রেসপেক্টফুল এবং কিউরিয়াস হন, তাহলে আপনি যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারেন। প্রয়োজন একটি সঠিক পিচের, একটি জেনুইন ভাইবের এবং উইলিংনেস টু লার্নের। মেন্টরের সাথে দেখা করার আগে নিজেকে প্রস্তুত করুন। মেন্টরকে ইমপ্রেস করার জন্য আপনার ডিগ্রি থাকার দরকার নেই, আপনার ইন্টেনশন থাকা উচিত। তাদের সম্পর্কে পড়ুন, তাদের জার্নি বুঝুন, তাদের পুরনো ইন্টারভিউ, বই, কোর্স আয়ত্ত করুন এবং যখন দেখা করেন জিজ্ঞেস করবেন না, শিখুন, অফার করুন, আমি আপনার সাথে বিনামূল্যে কাজ করতে প্রস্তুত। কারণ যখন আপনি সিরিয়াসনেস দেখান, তখন দুনিয়া আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে। যদি আজ ইমপ্লিমেন্ট না করেন, তো কখনো করবেন না। মেন্টরের সাথে দেখা হয়ে গেল, শেখা হয়ে গেল, তাহলে সেদিনই অ্যাপ্লাই করুন, সেদিনই এক্সিকিউট করুন। লেজি মিলিয়নিয়ার কখনো কোনো কাজ ফেলে রাখে না, সে সেদিনকেই অ্যাকশন দিয়ে বনিয়ে দেয়। গোপন রহস্য শুধু শেখা নয়, লেভারেজ করা। মেন্টর আপনাকে শুধু পথ দেখায় না, সে আপনাকে এমন সিস্টেম দেয় যার মাধ্যমে আপনি 2 গুণ, 5 গুণ, 10 গুণ বা 100 গুণ পর্যন্ত আয় তৈরি করতে পারেন, তাও খুব বেশি পরিশ্রম না করে। এটাই কারণ যে লেজি মিলিয়নিয়ার খুব কম সময়ে খুব বড় রেজাল্ট দেখায়। যদি এই ভিডিওটি আপনাকে একটি কথা বুঝিয়ে থাকে, তাহলে সেটা হলো, নিজের চেষ্টায় শিখবেন না, এমন কারো সাথে চলুন যিনি অলরেডি পথ তৈরি করে রেখেছেন। লাইক করুন, সেই বন্ধুকে পাঠান যে গাইডেন্স ছাড়া ভটকেছে, এবং বুকবাজি সাবস্ক্রাইব করুন, কারণ 5ম অধ্যায়ে উন্মোচিত হতে চলেছে সেই গোপন রহস্য যা লেজি মিলিয়নিয়ারের ইনকামকে এক্সপ্লোড করে দেয়। মেন্টরের কাছ থেকে শেখা প্রতিটি পদক্ষেপ আপনাকে গন্তব্যের 1 মাইল কাছে নিয়ে যায়। 5ম অধ্যায়, লেজি মিলিয়নিয়ার তার উদ্দেশ্যকে নিজের জন্য কাজ করতে দেয়। যখন উদ্দেশ্যই মেশিন হয়ে যায়, তখন পরিশ্রমের প্রয়োজন হয় না। আপনার উদ্দেশ্য কি আপনার জায়গায় কাজ করে? বেন হোগেন একজন মহান গলফার। যখন প্রথমবার একটি অপরিচিত কোর্সে খেলছিলেন, তখন তিনি তার ক্যাডিকে জিজ্ঞেস করলেন, গ্রিন দেখা যাচ্ছে না, আমি কোথায় লক্ষ্য করব? ক্যাডি জবাব দিলেন, ওই 4টে তালগাছের দিকে। হোগেন বললেন, কোনটা? এই প্রশ্নটি শুধু একজন গলফারের ছিল না, এটা ছিল একটি মানসিকতার প্রশ্ন। হোগেন জানতেন যে লক্ষ্য যদি অস্পষ্ট হয়, তাহলে শটও লক্ষ্যভ্রষ্ট হবে। আর এই কথাটাই লেজি মিলিয়নিয়ারও বোঝে। আপনি ততক্ষণ সফল হতে পারবেন না যতক্ষণ আপনার লক্ষ্য একদম ক্লিয়ার না হয়। আমাদের বেশিরভাগ মানুষ অস্পষ্ট লক্ষ্যের পেছনে ছোটে। একটু আয় করি, ঋণ শোধ করি, একটা ভালো চাকরি পাই। কিন্তু এগুলো মানে হলো যে কেউ ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য ফ্লাইট বুক করেছে, কিন্তু তার দরকার ছিল গেট 22, টার্মিনাল 3, লস অ্যাঞ্জেলেস 4:45 অ্যারাইভাল। লেজি মিলিয়নের অস্পষ্ট স্বপ্নের পেছনে ছোটে না, সে তার লক্ষ্যকে লেজার ফোকাস ক্ল্যারিটির সাথে সেট করে। কত টাকা দরকার এবং কখন দরকার, এই দুটো কথাই স্ফটিক স্বচ্ছ থাকে। একটি মেয়ে যে শুধু বই পড়ে তার স্যালারি গোল $25,000 থেকে $400 বাড়িয়েছিল, সে ইন্টারভিউতে এটাই দাবি করেছিল এবং পেয়েও গিয়েছিল। সে কি বেশি কাজ করেছিল? না, সে শুধু তার লক্ষ্য বড় করেছিল এবং তার লক্ষ্য তার জন্য কাজ করতে শুরু করেছিল। এখন ভাবুন, যদি প্রতিটি সিদ্ধান্তের আগে আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে এই জিনিসটা কি আমাকে আমার লক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে নাকি দূরে, তাহলে কি আপনার জীবন এমনই থাকবে যেমনটা এখন আছে? অর্থাৎ এই লেজি মিলিয়নিয়ারের মনোচিত্র এমন হবে যাতে ব্যাপারটা অনেকটা আপনার ব্যক্তিগত জিপিএস এর মতো হয়। একবার আপনি লোকেশন ফিট করে দিলে পথ আপনা থেকেই দেখিয়ে যাবে। এখন আপনি ভাবছেন, শুধু ভেবে নিলে কি সবকিছু বদলে যাবে? তাহলে উত্তর হলো 100% না, কিন্তু 0% থেকে তো অনেক বেশি। সুনির্দিষ্ট লক্ষ্য আপনাকে সেই দিকে টানে যেখানে গ্রোথ হয়।
কুইকার নামের একটি কোম্পানি 1982 সালে শুধু একটি গোল সেট করেছিল, প্রতি মাসে একটি নতুন কোম্পানি কিনব। মানুষ হেসেছিল, সন্দেহ করেছিল, কিন্তু তারা করেছিল। 10 বছরের স্বপ্ন ছিল, 6 বছরে $1 বিলিয়ন বেশি সাম্রাজ্য গড়ে তুলেছিল। তারা কি বেশি পরিশ্রম করেছিল? না, তাদের অবজেক্টিভ তাদের জন্য পরিশ্রম করতে থাকে, এবং এটাই লেজি মিলিয়নেয়ারের সবচেয়ে বড় গোপন রহস্য। সে নিজেকে পোড়ায় না, সে তার লক্ষ্যকে অগ্নি বানায়। অনেকেই এই ভুলটা করে যে লক্ষ্য তো সেট করে, কিন্তু সেই বিষয়ে অ্যাকশন কখনো পরে নেয়। লেজি মিলিয়নেয়ার জানে যে আজ না করলে কখনো করবে না, তাই সে তাৎক্ষণিকভাবে অ্যাক্ট করে, বড়ভাবে, এবং সেই অ্যাকোয়ারিয়ামকে বড় করে যেখানে তার ইনকাম ফিশ সাঁতার কাটে। ছোট ট্যাঙ্ক, ছোট মাছ, বড় ট্যাঙ্ক, বড় উড়ান, একদম সোজা লজিক। এখন ভাবুন, আপনিও কি আপনার ইনকামকে সেই পুরনো ট্যাঙ্কে রেখে দিয়েছেন, নাকি এখন সময় এসেছে সেই ট্যাঙ্ককে ভাঙার? কারণ লেজি মিলিয়নেয়ার এটাই করে। সে বড় উদ্দেশ্য নিয়ে নিজের জন্য স্বাধীনতা কেনে, বেশি দৌড়াদৌড়ি বা ঘাম না ঝরিয়ে। এবং পরের ভিডিওতে আমরা জানব কিভাবে লেজি মিলিয়নেয়ার প্রতিটি কাজকে কম এফোর্টে ম্যাক্সিমাম রেজাল্টে বদলে দেয়। দ্য ল অফ লিস্ট এফোর্ট, যা পুরো জীবন বদলে দিতে পারে। তো বুকবাজে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, এখন আমার গোল আমার জন্য কাজ করবে। যারা ডিরেকশন ছাড়া পরিশ্রম করে তারা সারা জীবন ভটকে, আর যারা একটি সঠিক লক্ষ্য বেছে নেয় তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তোলে। 6ষ্ঠ অধ্যায়, লেজি মিলিয়নেয়ার লিস্ট এফোর্টের নীতি মেনে চলে নিজের মানসিক শান্তি রক্ষা করে। সবকিছু পাওয়ার জন্য সে সবচেয়ে সহজ পথ বেছে নেয়, কম পরিশ্রম, বেশি আয়। কিন্তু কিভাবে? আপনারও কি মনে হয় যে পরিশ্রম করলেই সফলতা মেলে? তাহলে একটি প্রশ্ন, যদি আপনি প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কাজ করেন তাহলে কোটিপতি কেন নন? সম্ভবত এই কারণে যে আপনাকে শেখানো হয়েছে যত পরিশ্রম তত ফল। কিন্তু লেজি মিলিয়নেয়ার জানে ফল পরিশ্রম থেকে নয়, বুদ্ধিমত্তা থেকে আসে। তার জীবনের সবচেয়ে বড় নিয়ম হল প্রিন্সিপাল অফ লিস্ট এফোর্ট, অর্থাৎ কম পরিশ্রম করে সবচেয়ে বেশি রিটার্ন। প্রতিদিন দৌড়াবেন নাকি সঠিক দৌড় বেছে নেবেন? ভাবুন, দুজন ব্যক্তি একসাথে কাজ শুরু করে। একজন সারাদিন 100টা কাজ করে, সবার সাথে কথা বলে, প্রতিটি কাজ নিজে করে। অন্যজন শুধু 10টা কাজ করে, কিন্তু সেই 10টার মধ্যে 8টি তার ব্যাংক ব্যালেন্সকে বড় করে। এখন বলুন, আসল ধনী কে? লেজি মিলিয়নেয়ার প্রথমেই নিজেকে একটাই প্রশ্ন করে, আমার এনার্জি কোথায় যাচ্ছে এবং রিটার্ন কোথা থেকে আসছে? সে জানে যে প্রতিটি জিনিসকে সমান মনোযোগ দিলে সফলতা আসে না, বরং 80% রেজাল্ট শুধু 20% অ্যাকশন থেকে আসে। একেই বলে প্যারেটো প্রিন্সিপাল, এবং এটাই লেজি মিলিয়নেয়ারের সুপার পাওয়ার। আপনার গোলাপ কোথায় ফোটে? ইমাজিন করুন আপনার কাছে 10টি গোলাপের চারা আছে। আপনি সবগুলোতে একই রকম পানি দেন, একই রকম রোদ দেন, কিন্তু বছরের শেষে শুধু 2টি চারা ফুল দেয়। এখন বুদ্ধিমান মালি কি করবে? সে সেই 2টি চারার ওপর বেশি মনোযোগ দিবে, বাকিগুলোকে কাটবে না, কিন্তু তাদের যত্ন কম করবে। কেন? কারণ আসল সুগন্ধ সেখান থেকেই আসছে। লেজি মিলিয়নেয়ারও এমনই করে। সে তার ক্লায়েন্টস, প্রোডাক্টস এবং এফোর্টসের মধ্যে দেখে যে সবচেয়ে বেশি আয় কোথা থেকে হচ্ছে, এবং তারপর সেটাকেই বাড়ায়। বাকি জিনিসগুলোকে ধীরে ধীরে ফেড আউট করে, যাতে পরিশ্রম কম হয় এবং ইনকাম বেশি। সমস্যাতেও প্যারেটো 28টি কাজ করে। এখন ভাবুন, আপনার জীবনের 80% টেনশন কোন 20% মানুষ বা হ্যাবিট থেকে আসে? লেজি মিলিয়নেয়ার শুধু আয় বানানোর জন্যই নয়, টেনশন কমানোর জন্য লিস্ট এফোর্ট প্রিন্সিপাল প্রয়োগ করে। সে টক্সিক ক্লায়েন্টস, লেট পেইং টেনেন্টস এবং ড্রামা ক্রিয়েটিং টিম মেম্বার্সকে সম্মানের সাথে সিস্টেম থেকে বের করে দেয়, কারণ সে জানে প্রতিদিনের ঝগড়া নয়, প্রতিদিনের আয় প্রয়োজন। কম পরিশ্রম মানে উদাসীনতা নয়, তবে মনে রাখবেন, লেজি মিলিয়নেয়ার কখনো অহংকারী হয় না। সে রিসেপশনিস্ট থেকে শুরু করে সিইও পর্যন্ত সবাইকে সমান সম্মান দেয়। কেন? কারণ সে জানে যে আজকে রিসেপশনিস্ট কালকের পাবলিশার হতে পারে। আসল সফলতা সেটাই যা মানুষকে বড় বানায়, মানবতা না হারিয়ে। পরের বার যখন নতুন কিছু করবেন, তখন নিজেকে এই প্রশ্নটা অবশ্যই করবেন, এটা কি আমার সেই কাজ যা 20%-এর মধ্যে পড়ে?
যা আমার জীবন বদলে দিতে পারে? যদি না হয় তাহলে সেখানে নিজের সময় নষ্ট করবেন না। লেজি মিলিয়নেয়ার প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে চলে। সে সবচেয়ে সহজ পথ খোঁজে না, সে সবচেয়ে কার্যকর পথ বেছে নেয়। এখন বলুন, আপনার পরিশ্রম কি সত্যিই আপনাকে ধনী বানাচ্ছে, নাকি আপনিও দিনরাত সেই গোলাপের চারাগুলোকে পানি দিচ্ছেন যা কখনো ফুটবে না? কম পরিশ্রমে ধনী হওয়া সম্ভব যদি আপনি সঠিক জায়গায় পরিশ্রম করেন। এবং পরের ভিডিওতে আমরা জানব লেজি মিলিয়নেয়ারের সবচেয়ে গভীর নিয়ম, সময়কে এমনভাবে বাঁকানো যাতে কাজও হয় এবং স্বাধীনতাও মেলে। তো লাইক করুন, বুক বাজে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, এখন আমি শুধু আমার সেই ফুলগুলোকেই পানি দিব যা সুগন্ধ ছড়ায়। জীবন সেই বদলায় যে পরিশ্রমের আগে ডিরেকশন বেছে নেয়। সপ্তম অধ্যায়, লেজি মিলিয়নেয়ার পার্কিনসন্স ল অনুযায়ী কাজ করে। সে সময় বাড়ায় না, কাজ দ্রুত শেষ করতে শেখে। আপনার কাজ এত সময় নেয় কেন? কখনো ভেবেছেন একটি ছোট কাজ যা 1 ঘন্টায় হতে পারত সেটা পুরো দিন কেন খেয়ে গেল? কেন আমরা প্রতিটি প্রজেক্টকে তখনই গুরুত্ব সহকারে নিই যখন শেষ তারিখ ঘাড়ির উপর চলে আসে? রিপোর্ট হোক, অ্যাসাইনমেন্ট হোক, ট্যাক্স জমা দেওয়া হোক, আমরা ততক্ষণ পর্যন্ত ফেলে রাখি যতক্ষণ না ডেডলাইন গলায় এসে পড়ে। কেন? কারণ পার্কিনসন্স ল বলে কাজ ততটাই ছড়ায় যতটা সময় আপনি তাকে দেন। মানে যদি আপনি রিপোর্টের জন্য 30 দিন পান, তাহলে আপনি 29 দিন ভাববেন আর 30তম দিনে ঘামতে ঘামতে লিখবেন। কিন্তু লেজি মিলিয়নেয়ার এমনটা করে না। সে এই সিস্টেমকে ভেঙে দেয়। সে নিজের ডেডলাইন নিজে সেট করে, যাতে জীবন অন্যের টাইমিংয়ে নয়, নিজের গতিতে চলে। যদি মাত্র 3 দিন থাকতো? এখন ভাবুন, একই রিপোর্ট, একই কাজ, একই ক্লায়েন্ট কল। যদি আপনাকে কেউ বলে মাত্র 3 দিনে সবকিছু করতে হবে, তাহলে আপনি করে ফেলবেন কেন? কারণ যখন সময় কম থাকে, মস্তিষ্ক দ্রুত চলে, ডিস্ট্রাকশনস উধাও হয়ে যায়। আপনি ফোকাস করেন আর পারফেকশনিজম ছেড়ে দেন, আর কাজ হয়ে যায়। লেজি মিলিয়নেয়ার এটাই করে। সে নিজের মস্তিষ্ককে ট্রেন করে কাজের গতি বাড়ানোর জন্য, কোয়ালিটি না কমানোর জন্য। সে জিজ্ঞেস করে, যদি আমাকে এই কাজ অর্ধেক সময় করতে হতো তাহলে আমি কিভাবে করতাম? আর এখান থেকেই প্রোডাক্টিভিটি এক্সপ্লোড হয়। ধীর কাজ মানে বেশি ক্লান্তি, দ্রুত কাজ মানে বেশি স্বাধীনতা। এখন সত্যিটা শুনুন, কাজ ধীরে করলে আপনার ক্রিয়েটিভিটি বাড়ে না, আপনার ক্লান্তি বাড়ে। আপনার মন সব সময় চাপে থাকে, কাজ অসম্পূর্ণ থাকে, জীবন থেমে যায়। কিন্তু লেজি মিলিয়নেয়ার সেই একই কাজ প্রথম সপ্তাহেই শেষ করে ফেলে, যাতে পরের 3 সপ্তাহ তার জীবনের হয়, এক্সেল শিটের নয়। কারণ সে জানে যদি সময় নষ্ট করা হয় তাহলে স্বাধীনতা কখনো পাওয়া যাবে না। দ্রুত করুন, কিন্তু স্মার্টলি। পার্কিনসন্স লয়ের মানে এই নয় যে আপনি কাজকে অগভীর বানিয়ে দেবেন। মানে হলো স্মার্ট প্ল্যানিং করুন, ডিপ ওয়ার্ক করুন এবং সময়ের মালিক হন। উদাহরণস্বরূপ, যখন লেখক ঘোস্ট রাইটিং শুরু করেছিলেন, তখন তিনি 200 পৃষ্ঠার একটি বই মাত্র 45 দিনে লিখেছিলেন এবং $2000 আয় করেছিলেন। কেন? কারণ তিনি জিজ্ঞেস করেছিলেন, যদি আমাকে এটা 2 সপ্তাহে পড়তে এবং লিখতে হতো তাহলে আমি কিভাবে করতাম? তিনি 20টি বই স্ক্যান করেছিলেন, সবচেয়ে সেরাগুলোকে গভীরভাবে পড়েছিলেন, বাকিগুলোকে দ্রুত স্কিম করেছিলেন। 80% ভ্যালু 20 সময় পেয়েছিলেন। এটাই লেজি মিলিয়নিয়ার মাইন্ডসেট, মিনিমাম এফোর্ট, ম্যাক্সিমাম আউটকাম। পারফেকশনিজম একটি লুকানো ভয়। যারা বলে আমি পারফেক্ট করতে চাই, আসলে তারা ভয় আছে। চার্চিল ঠিকই বলেছিলেন, পারফেকশনিজম ইজ স্পেলড PARALISIS। লেজি মিলিয়নিয়ার পারফেক্ট হয় না, সে প্রভাবশালী হয়। সে জানে জীবন 1 মিনিটে বদলে যেতে পারে যদি আপনি সময়ের কমান্ড নেন। আপনি সময়কে ভয় পান নাকি সময়কে চালান? এখন ভাবুন, আপনার প্রতিটি কাজের সাথে যদি একটি অভ্যন্তরীণ ডেডলাইন থাকে, আপনি কি বেশি আয় করতে পারবেন? আপনি কি বেশি শান্তিতে বাঁচতে পারবেন? লেজি মিলিয়নিয়ার বলে, আসল ডেডলাইন সেটা নয় যেটা বস দেয়, আসল ডেডলাইন সেটা যেটা আপনি নিজে নির্ধারণ করেন। আর এটাই মাইন্ডসেট একজন অ্যাভারেজ ওয়ার্কারকে গেম চেঞ্জার এন্টারপ্রেনিউর বানায়। মাইক ড্রপ মোমেন্ট। যারা সময়ের পেছনে ছোটে তারা সব সময় ক্লান্ত থাকে, কিন্তু যারা সময়কে টেনে নিজের দিকে মোড়ে তারাই লেজি মিলিয়নিয়ার হয়। যদি এই স্ক্রিপ্টটা আপনার মন ছুঁয়ে যায় তাহলে বুকবাজকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, এখন আমি নিজের ডেডলাইন নিজে তৈরি করব। এবং পরের অধ্যায়ে দেখা হচ্ছে।